বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। একদিকে যখন ভোট ভোট করে গোটা পরিস্থিতি তোলপাড়, গোটা বাংলায় যেন এক অন্য খেলায় মেতে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বাংলা দখলের লড়াইয়ে ব্যস্ত। আর এমনই সময় বিরাট বড় কাণ্ড ঘটালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাজিমাত নতুন খেলা। যেই ভোটের দিনক্ষণ ঘোষণা, আর তাতেই প্রার্থী বদল যেন গোটা বাংলার এক নতুন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। তবে এত কিছুকে তোয়াক্কা না করেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত রয়েছেন ভোটের প্রচারে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, নতুন নতুন প্রকল্পই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্সকে আরও বাড়িয়ে দিচ্ছে। তবে এত কিছুর মাঝেও কেউ কেউ বলছে আবার লক্ষ্মীর ভাণ্ডারও নেব, আবার বিজেপিকে ভোট দেব। আর জানিয়ে তোলপাড় যখন গোটা বাংলা, দেখব গোটা বাংলার পরিস্থিতি কোথায় কী কাণ্ড ঘটছে। একদিকে ভোটে কাঁপছে যখন বাংলা, তার মাঝে আবার ভূমিকম্পের কাঁপন যেন গোটা দেশকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিচ্ছে। পশ্চিমবঙ্গের পাহাড়ে ভূমিকম্পের অনুভূতি। শনিবার রাত 8:44 ভূমিকম্পের অনুভূতি হয়েছে। মাটি কেঁপেছে দার্জিলিংয়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল 14 কিলোমিটার নিচে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 4.1 পরিমাণ বলা হয়। NCS বলছে সিকিমের মঙ্গং ভূমিকম্পের কেন্দ্রস্থল। জায়গাটি বাংলার দার্জিলিং থেকে 65 কিমি উত্তর পূর্বে। আর দিকে সিনেমার জগতে আবারও রেকর্ড। ধুরন্ধর মুভি এবার একের পর এক রেকর্ড। রণবীর সিংয়ের ক্যারিয়ারে সবচেয়ে বড় ওপেনিংয়ের সাফল্য অর্জন করেছে। মুক্তির প্রথম দিনে ছবিটি 102.55 কোটি টাকা আয় করেছে। কি রয়েছে এই মুভির মধ্যে, গোটা দেশ এবার চক্ষু চড়ক গাছ। প্রাইড প্রিভিউ থেকে 48 কোটি আয় করেছে, নতুন রেকর্ড করেছে। মনে করা হচ্ছে মোট আয় 300 কোটি টাকা, প্রায় 400 কোটি পার গণ্ডি পেরিয়ে যেতে পারে মুক্তির প্রথম সপ্তাহে। 500 কোটির মাইল ফলক স্পর্শ করতে পারে এই সিনেমা। আর তাতেই গোটা বিশ্ব এবার তাক লেগে যাচ্ছে ধুরন্ধর 2 সিনেমা দেখে। এবার খবর রাখছি বাংলার নির্বাচন। পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচার শুরুর আগেই রাজ্যবাসীর মঙ্গল কামনায় শনিবার সন্ধ্যায় বগলামুখী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে সকলের শান্তি, সুস্বাস্থ্য এবং উন্নতির জন্যই আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সকালেই রেড রোডে ঈদের নামাজের সমাবেশে উপস্থিত হয়ে বক্তৃতা করেছেন মমতা। বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে মন্দিরে গিয়েছিলেন তিনি। তবে তার মাঝে এবার CAA নিয়ে খুশির খবর। SIR প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকায় কারো নাম বাদ গিয়েছে, কারো নাম বিবেচনাধীন তালিকায়। আর এবার ভোটের দিন পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে অমিত শাহের কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সুসংবাদ পেলেন তারা। বাগদা বিধানসভার মালিপত গ্রাম পঞ্চায়েতের সন্তোষকরণী ও গতপুকুর গোয়ালবাগা এলাকায় 10 থেকে 12 জন বাসিন্দা সম্প্রতি CA সার্টিফিকেট পেতে চলছেন বলেই খবর সামনে। এর মাঝে আবহাওয়ার ভয়ানক খবর। বঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা। শুক্রবারের পর শনিবারও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টি, সঙ্গে প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আর রাতে বৃষ্টির বেগ বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বৃষ্টির জেরে শনিবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় 20 ডিগ্রির নিচে নেমে গেছে। পারদ পতন হতে পারে রবিবারও বলেই খবর সামনে। তবে ভোট আসবে বাংলায়, উত্তেজনা হবে না এমনটা তো যেন ভাবাই যায় না। মমতার ভবানীপুরে এবার তৃণমূলের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তপ্ত প্রবল উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ভবানীপুর, আর সেখানেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার দুপুরেই চক্রবেড়িয়া রোড সংলগ্ন এলাকায় তৃণমূলেরই পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। আর এই ঘটনার পেছনে বিজেপি রয়েছে বলে দাবি করেছে শাসক দলের অপরদিকে। গোটা বিষয়টি তৃণমূলের গোষ্ঠী কন্দার বলেছে এবার বিজেপি। আর এই ঘটনায় বিজেপির কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভবানীপুর থানায় সামনে বিক্ষোভ দেখায় TMC এলাকার টহল দিচ্ছে পুলিশ বাহিনী। আর এদিকে আবার LPGর সংকট, আর তার মাঝেই ভারত সরকারের বিরাট বড় সিদ্ধান্ত, যা প্রত্যেকের জানা গুরুত্বপূর্ণ। LPG সংকটের মধ্যে এবার বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক রাজ্যগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে 23 মার্চ থেকে গ্যাসের বরাদ্দ 20% বৃদ্ধি করা হবে। আর এই বর্ধিত বরাদ্দ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে মোট বরাদ্দের পরিমাণ 50% পৌঁছবে বলে জানা গিয়েছে। সরকারি ভর্তুকিপ্রাপ্ত রেস্তোরাঁ, হোটেল এবং ধাবাগুলোকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেই জারি করেছে কেন্দ্র। নতুন করে বার্তা শোনার পর গোটা বাংলায় খুশির আমল। তবে তার মাঝে বিরাট বড় খবর, কোনো এজেন্ডা নেই মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নতুন রাজ্যপাল
এন রবির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার বিকেলে লোকভবনে গেলেন তিনি। চা খাওয়ার আমন্ত্রণ করে গিয়েছিলেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকভবন থেকে বেরিয়ে তিনি বলেন, সম্পূর্ণ সৌজন্যের সাক্ষাৎ। শপথ গ্রহণের দিন চা খেতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর কোনো এজেন্ডা নেই, আমার কিছু বলারও নেই। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট আসতে এবার যেন মুখ্যমন্ত্রী এবার বাংলার মুখ হয়ে দাঁড়িয়েছেন। কারণ সব জায়গায় দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, এদিকে আবার টিএমসি বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র বরানগর। বিরাট বড় খবর, নতুন চেহারা নিল বরানগরের গোপাল লাল ঠাকুর রোড। বিজেপি ও টিএমসি প্রার্থী যথাক্রমে সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। যেখানে মূলত সজল ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াইয়ে তোলপাড় চলছে। সজলের অভিযোগ, বিজেপির হোর্ডিং খুলে তার উপরে নিজের হোর্ডিং লাগিয়েছে টিএমসি। পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধর ও মহিলার শাড়ি ছিঁড়ে দেওয়ার অভিযোগ সায়ন্তিকার। চলছে গো ব্যাক, চোর চোর, জয় বাংলা স্লোগান। নামানো হয়েছে র্যাপ। তোলপাড় এবার গোটা বাংলা, যেন ভোট আসতেই উত্তপ্ত মহল। তবে এত কিছুর মাঝেও বিরাট বড় খবর, অসমের 2 আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আসন্ন বিধানসভা ভোটের জন্য অসমের 2 কেন্দ্র প্রার্থী ঘোষণা দিল বিজেপি। পদ্ম শিবিরের দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা রয়েছে জীবন গৈক্রি ও সুশ্রী কৃষ্ণ সাহার নাম। বিরাট বড় খবর সামনে, ভোট আসতে একের পর এক প্রার্থী ঘোষণা। তবে প্রচার জমজমাট। কোথায় কেমন প্রচার চলছে? বাংলার ভোটের প্রচারে জোর কদমে। 26 মার্চ উত্তরবঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ওই দিন থেকেই বিজেপির কেন্দ্র নেতাদের প্রচার শুরু হয়েছে বঙ্গে। রবিবার সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরতে সভা শুরু করেছেন। কাল চেতলায় অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন তিনি। এরপর উত্তরবঙ্গে যাবেন। 24 মার্চ পাথর প্রতিমা থেকে জনসভা শুরু করছে টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মাঝে বিরাট বড় খবর সামনে, রাজনীতি এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে। বিজেপির টিকিট ভোটের প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ। পাল্টা জবাব এলো নতুন তথ্যে, এবার তোলপাড় গোটা বাংলা। স্বামী জ্যোতির্ময়ানন্দ ওরফে উৎপল মহারাজকে বহিষ্কার করল এবার ভারত সেবাশ্রম সংঘ। আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। এরপরই বিবৃতি প্রকাশ করে তার সম্পর্ক ছিন্ন করল ভারত সেবাশ্রম সংঘ। যদিও উৎপল মহারাজের দাবি তিনি আগেই পদত্যাগ করেছিলেন। আর সেই নিয়ে জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। যেখানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে উৎপল মহারাজকে প্রার্থী ঘোষণা করেছে। বিরাট বড় তথ্য সামনে। আর এই নাম ঘোষণা হতে এবার হইচই শুরু হয়েছে। আর তারপরেই গত 19 মার্চ ভারত সেবাশ্রম সংঘ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয় উৎপল মহারাজকে বহিষ্কার করা হয়েছে। কলকাতায় ভারত সেবাশ্রম সংঘে সাধারণ সম্পাদক স্বামী বিশ্বত্তানন্দজি মহারাজকে তাকে বহিষ্কার করেন বলেই খবর। লিখিত বিবৃতিতে বলা হয়েছে, স্বামী জ্যোতির্ময়ানন্দের রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগদান করেছেন বলেই খবর। অর্থাৎ প্রার্থী নিয়ে গোটা বাংলায় তোলপাড়। আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউই এক চুল জমি ছাড়তে নারাজ। সবাই সবার জমি দখলে ব্যস্ত। তবে বাংলার ভোট কোন দিকে যায়, সময় তার কথা বলবে। আসছি এবার বিস্তারিত আপডেট পরের খবরে, যেখানে দেখতে পারবেন বাংলার রাজনীতিতে এক অন্য মোড়। কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তা নিয়ে বিরাট আপডেট। যারা আমাদের চ্যানেল নতুন কিংবা প্রথমবার এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আর ভিডিওর মাঝে প্রতিদিন আপনার জেলার খবর জানতে জাস্ট কমেন্টে আপনার জেলার নামটি এক্ষুনি লিখে জানান।